জয় মহাশক্তি কালীর জয়। জয় মহাশক্তি কালীর জয়। নমস্কার শ্রদ্ধেয় দর্শক মন্ডলীগণ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমি ভালো আছি। আবার আজকে আমি চলে এলাম আপনাদের সামনে আবার এক নতুন প্রতিবেদন নিয়ে। তো যিনারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন, আপনারা জানেন যে আমি কোনরূপ কোনো ফেক প্রতিবেদন দিই না। যেটুকু দেই মানব কল্যাণের স্বার্থে আমার গুরুদেবের অনুমতি নিয়ে পরীক্ষিত আমি তন্ত্র মন্ত্র যন্ত্র দিয়ে থাকি। আর যিনারা শিখতে চান আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093752670। আর আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আমাকে অনেকে ফোন করে বলেছেন যে দাদা আপনি অনেক কিছু দিচ্ছেন, তো দাদা যদি একটা বিচ্ছেদ দেন খুব ভালো হয়। তো মানব কল্যাণের কথা ভেবে এবং ওই ব্যক্তির কথা মাথায় রেখে আমি আজকে একটা পরীক্ষিত খুব মহাশক্তিশালী পাওয়ারফুল বিচ্ছেদ মন্ত্র দিচ্ছি বিধি সামনে। তো যখন আপনারা প্রতিবেদন দেখেন বা শুনেন, আপনারা সবসময় মনোযোগ সহকারে দেখবেন আর শুনবেন যে আমি কি বলছি। কারণ আমি প্রতিবেদনে একই কথাই বলে থাকি, যখন ক্রিয়া করতে বসবেন সম্পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সহিত ক্রিয়াটি করবেন। আর শুদ্ধ পোশাক শুদ্ধ বস্ত্র পরবেন। যেই জায়গাটায় ক্রিয়া করবেন সেই জায়গাটা ভালো করে শুদ্ধ করে নেবেন। গঙ্গা জল বা গোলাপ জল দিয়ে বা ডাবের জল কাঁচা দুধ দিয়ে শুদ্ধ করতে পারেন। আর আপনার সামনে অর্থাৎ যখন ক্রিয়া করতে বসলেন আপনার সামনে আপনি মোমবাতি, প্রদীপ, ধূপ, ধুনো দিয়ে কিন্তু ক্রিয়াটি করবেন। আর ক্রিয়াটি করলে আপনারা শনিবার বা মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমাতে ক্রিয়া করতে পারেন। যদি এই দিনগুলি আপনি ক্রিয়া করেন তাহলে কিন্তু অবশ্যই রেজাল্ট পাবেন। আবার ধরুন আপনি মঙ্গলবার ক্রিয়াটি করবেন কিন্তু রাত্রি 12টার আগে করবেন, 12টা পেরিয়ে গেলে কিন্তু করবেন না। কারণ 12টা পেরিয়ে যাওয়া মানে সম্পূর্ণ টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই কারণে বলবো আপনার রাত্রি 12টার ভিতরে ক্রিয়াটি করবেন। আর আপনি দুপুরবেলাও করতে পারেন। মোটামুটি আপনাকে নিরিবিলি জায়গায় এই ক্রিয়াগুলো করতে হবে। যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই রেজাল্ট পাবেন। আর যিনারা ইউটিউব থেকে দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যিনারা দেখছেন আপনারা অবশ্যই ফলো দেবেন। ইনস্টাগ্রাম থেকে যিনারা দেখছেন আপনারা অবশ্যই ফলো দেবেন। আর লাইক অবশ্যই করবেন। কারণ হয়তো একটা লাইক আপনার 1 সেকেন্ডের ব্যাপার। আপনার একটা লাইক আমাকে বা আমার চ্যানেলকে নতুন নতুন প্রতিবেদন বানাতে উৎসাহিত দেবে। তো যিনারা অনেক জায়গায় ঘুরেছেন, ছুটেছেন, দৌড়েছেন, আপনি কিন্তু কোনোরূপ পাচ্ছেন না। ধরুন স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি চলে আসছে, আপনার বাড়ি সংসার মানে কি বলবো অশান্ত হয়ে যাচ্ছে। আপনার স্বামী আপনার কথা শুনছে না বা স্বামী স্ত্রীর কথা শুনছে না, কারণ এখানে তৃতীয় ব্যক্তি একজন ঢুকে গেছে। সেই কারণে এই বিচ্ছেদ এত পাওয়ারফুল, এত শক্তিশালী, আপনি একবার পরীক্ষা করে দেখুন। 100% গ্যারেন্টি আপনি রেজাল্ট পাবেন। রেজাল্ট পেতে বাধ্য। কারণ যদি আপনি সঠিক ক্রিয়াটি করেন। আর আপনি যদি না সঠিক করেন তাহলে কিন্তু কোনো রেজাল্ট পাবেন না। সেই জন্য বলবো প্রতিবেদন টেনে বা স্কিপ করে দেখবেন না। আর বিশ্বাস থাকলে ক্রিয়া করবেন, নতবা করবেন না। আপনার যেদিন বিশ্বাস থাকে আপনি করবেন না। হয়তো আমার কথা আপনাদের পছন্দ হতেও পারে, নাও হতে পারে, কারণ আপনার বিশ্বাস নেই। আপনি একবার শুনে নিলেন, ক্রিয়াটি ভুলভাল করলেন, কোনো রেজাল্ট আসলো না, তখন আপনারা আমাকে বলছেন আরে দাদা আপনি কি দিলেন, কোনো রেজাল্ট পাচ্ছি না, কিছু পাচ্ছি না। এই জন্য বললাম
ভালো করে মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন, একবারের জায়গায় দুবার দেখবেন, তিনবার দেখবেন, তারপর ক্রিয়াটি করতে বসবেন। ক্রিয়াটি করতে বসবেন। তো এই যে দুজন ব্যক্তির মধ্যে 3 নম্বর ব্যক্তি চলে আসছে। দেখা গেল আপনার স্বামী আগে খুব ভালো ছিল, আপনাকে ভালোবাসত, আপনার সংসার সুখে ছিল। হঠাৎ আপনার স্বামী অন্য কোনো মহিলার প্রেমে পড়ে গেছে, আবেগে পড়ে গেছে। আপনার স্বামী যা অর্থ উপার্জন করতে সব চলে যাচ্ছে তৃতীয় ব্যক্তির কাছে। বা দেখা গেল যে আপনি, আপনার স্বামী স্ত্রী দুজন আছেন বাড়িতে, আপনার স্ত্রী কোনো একটা আব্বা মানে বাড়ির পাশাপাশি ঠাকুর উপর দেওয়ার প্রেমে পড়ে গেছে। বা এখন তো জানেন মোবাইলের ব্যাপার, ফেসবুক প্রেমে পড়ে গেছে। আপনার ঘর অশান্তি, সারাদিন ফোনেই ব্যস্ত, আপনি কিছু করতে পারছেন না। আর আপনি যদি বেশি কিছু বলতে যান, আপনাকে বলবে তোর সংসার তুইলে থাক, আমি চললাম বাপের বাড়ি। কারণ বাপের বাড়ি গেলে কথাবার্তা বলতে তো সুবিধা হবে, তাই না? সেই কারণে বলবো, এই যে বিচ্ছেদটা দিচ্ছি পরীক্ষিত 100%, কি একবার করে দেখুন। এত বড় আমি বুক ফুলিয়ে গলা বেজে বাড়িয়ে বলছি, একবার ক্রিয়া করে দেখুন। বুঝতে পারলেন? কারণ আপনারা সঠিক জায়গায় যখন পৌঁছান বা সঠিক ক্রিয়া যখন করেন না, তখন আপনার অর্থ শেষ হয়ে হয়ে আপনার দেওয়ালে পিঠ ঠেকে দিচ্ছে, আর আপনার যাবার মতো কোনো ক্ষমতা নেই। তখন আপনি কপালকে দোষ দিচ্ছেন। আরে দাদা, আরে দিদি, কপালকে দোষ দেবেন না। আপনার স্বামী বা আপনার স্ত্রী, তাকে কন্ট্রোল রাখার দায়িত্ব আপনার। যখন দেখছেন যে একটা ভুল কাজ করে ফেলাইছে, সেটাকে চিৎকার, চেঁচামেচি, ঝগড়াঝাটি, গন্ডগোল করা হয় না। ঠান্ডা মাথায় ওই তৃতীয় ব্যক্তিকে সরে দিন, তাহলে দেখবেন আপনার সংসার আগের মতো সুখ শান্তিতে ভরে গেছে। আপনার ছোট ছোট শিশু আগের মতো হাসছে, খেলছে, খাচ্ছে। সেই কারণে বলবো, ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। তো যে বিষয়টা বললাম, আশা করি আপনাদের বুঝাতে পারলাম। আর মন্ত্র যখন দেখবেন আপনার মুখস্থ হয়ে গেছে না, তখন অর্ধেক কাজ আপনার হয়ে গেছে, অর্ধেক কাজ হয়ে গেছে। আর যে কোনো ক্রিয়া করতে হলে গুরুর অনুমতির প্রয়োজন। আমার অনুমতি দেওয়া থাকলো বা দেওয়া থাকে, আপনার এই চ্যানেলটা 20 জনকে শেয়ার করে দিবেন, তাহলে আমার অনুমতি পেয়ে যাবেন, অনুমতি। সেই কারণে বলবো, মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন, তারপর কি। আজকে আমার পাশে বসে আছেন দেখছেন আপনারা, একটু পরিচয় করে দিই। ইনি হচ্ছে আমার শিষ্য, আমার ছাত্র, আমার ভক্ত, আপনারা যেই নামে বলতে পারেন। ইনি অনেক দূর থেকে আমার কাছে এসেছেন এবং ইনি এই তন্ত্রমন্ত্র ক্রিয়া আমার কাছে শিখছে। শিখার পর ইনি মানব কল্যাণ স্বার্থে কাজ করতেছে, ক্রিয়া করতেছে, মানুষ উপকৃত হচ্ছে। তো আমার বাড়িতে হঠাৎ উনি আজকে পায়ের ধুলো দিলেন, তাই ভাবলাম যে ঠিক আছে, আপনাদের সঙ্গে একটু পরিচয় করে দিই। আরেকটা কথা, যে অনেকে আমাকে ফোন করে বলেন বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, যে গুরুদেব এই কাছাকাছি যদি আপনার সঙ্গে দেখা হতো খুব ভালো হয়। তবে সেই কারণে বলবো, এই আমার শিষ্যকে দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা এনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো ইনার সঙ্গে কিভাবে আপনারা যোগাযোগ করবেন সেটা ইনি আপনাদের বলে দিবেন, অল ডিটেলস। আর একটা কথা, আজকে যে আমি আপনাদের বললাম যে বিচ্ছেদ মন্ত্রটা দেবো, তো সেটা ইনার মুখে বলে শোনাবে। দেখুন, মানে ইনি তো কোনো সময় এই প্রতিবেদনে আসে না নতুন, হয়তো যদি কোনো উচ্চারণে ভুল ভ্রান্তি হয় বা জড়িয়ে যায়, আপনারা অবশ্যই মার্জনা করিবেন। তো আমাদের বাবু কি বলছে আপনি একটু মন থেকে বা আপনারা মন থেকে একটু শুনুন। নমস্কার মা কালে। আমি এই গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ করেছি এবং এই গুরুদেবের অনুমতি নিয়ে আমি মানব কল্যাণের স্বার্থে
আপনাদের সামনে চলে এসেছি আবার। আমার নাম শ্যামলদা, গ্রাম কচিরডাঙ্গা, পোস্ট পাপুরডি, থানা বাঁকুড়া, পিনকোড 722-132, জেলা বাঁকুড়া। আমার কন্ট্যাক্ট নাম্বার 8637019403। এই হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। এরপর আমার গুরুদেব যেটি বললেন বিচ্ছেদ মন্ত্র, সেই বিচ্ছেদ মন্ত্রটি আমি আপনাদের কাছে প্রতিবেদন করছি। তিত করলা নিমের পাত, অমুকের অমুক নিপাত যাক, লাগ মারামারি, হাট বন্ধ ঘাট বন্ধ বন্ধ চারিদিক, দুইজনের বিচ্ছেদের আগুন জলে ধিক ধিক, দোহাই শিবের শিব চণ্ডী। এই মন্ত্রটি কিন্তু আপনার 3 বার প্রয়োগ করবেন। তো মন্ত্রটা শুনলেন, তো এবার বিধিটা, আপনার বিধিটা কিন্তু মনোযোগ সহকারে শুনুন। তো বাবু বিধিটা বলুন। শনিবার বা মঙ্গলবার ঠিক দুপুর বেলায় রোদ থাকাকালীন এই ক্রিয়াটি আপনাকে করতে হবে। এই কাজটি করতে হলে আপনাকে একটি হলুদ রঙের পাকা পাতি লেবু কিনে আনতে হবে। তারপর আপনাকে তিতো জাতীয় জিনিস মুখে রেখে এই কাজটি করতে হবে। লেবুটির এক সাইডে লাল কালিতে একজনের নাম আর অপর সাইডে লাল কালিতে আরেকজনের নাম লিখে লেবুটিকে মাঝ বরাবর কেটে 2 ভাগ করতে হবে। একদমই কিন্তু এই কাজটি করতে হবে। আর উত্তর দিকে মুখ করে বসে এই একটি অংশ উত্তর দিকে আর একটি অংশ দক্ষিণ দিকে মাটি খুঁড়ে পুঁতে দিতে হবে। কিন্তু যে কোনো দিন শুদ্ধ অবস্থায় শুদ্ধ দিনে 108 বার মন্ত্রটি জপ করে সিদ্ধ করে নিতে হবে, তবে এই ক্রিয়াটির কাজটি সম্পূর্ণ হবে। নমস্কার। তো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো বিষয়টা হলো যে উমুকের জায়গা যেটা দেওয়া আছে, উমুকের জায়গা, তো সেই উমুকের জায়গায় ব্যক্তির নাম লিখতে হবে আর বলতে হবে। মন্ত্রটা যখন বলবেন অমুকের জায়গায় বলবেন, আর যে লেবুটা একদিকে শত্রুর নাম প্রথমে লিখবেন, তারপরে যার সঙ্গে সম্পর্কটা আছে ওর নামটা লিখবেন। আর ক্রিয়াটি যখন করতে বসবেন আপনি উত্তর দিকে মুখ করে বসবেন, আর ওই লেবুটা মাঝখান থেকে কেটে দিবেন, দিয়ে একটা উত্তর দিকে পুঁতে দিবেন, একটা হচ্ছে দক্ষিণ দিকে পুঁতে দিবেন। পুঁতে দিলে তাহলে কিন্তু রেজাল্টটা পাবেন। আর এই মন্ত্রটা যে কোনো দিন 108 বার পড়ে নেবেন, পড়লে মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে। আর 108 বার পড়ে মন্ত্র সিদ্ধ হয়ে যাওয়া মানে আপনার অর্ধেক কাজ হয়ে গেছে, আপনার অর্ধেক কাজ হয়ে গেছে। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম, বা আমার যে যিনি এসছেন ছাত্র বা শিষ্য, ইনি বোঝাতে পারলো। তো ভালো থাকবেন। নমস্কার। মহাশক্তি কালীর জয়। মহাশক্তি কালীর জয়।